প্রায় ৮৮ একর আয়তনের জায়গার উপর স্থাপিত বেনাপোল বন্দরে আমদানি পণ্যের ধারণ ক্ষমতা ৫০ থেকে ৫৫ হাজার মেট্রিক টন। তবে বেশিরভাগ সময়েই পণ্য থাকে ধারণ ক্ষমতার থেকে দ্বিগুণেরও বেশি, ১ লাখ থেকে ১.৫ লাখ টন পর্যন্ত। এছাড়া এ পথে রেলে পণ্য আমদানি হলেও সেটি আর না থাকায় খোলা আকাশের নিচেই রাখতে হচ্ছে পণ্য। এতে বৃষ্টির পানিতে ভিজে মান নষ্ট হচ্ছে আমদানি পণ্যের। রয়েছে পণ্য চুরির অভিযোগও। আমাদের রেলে যে পণ্যগুলো আসে এই পণ্যগুলো রাখার জন্য সাইডে কোনো স্পেস নেই রেলের সাইডে, যার কারণে এই পণ্যগুলো আমাদের কাদার ভিতরে রাখা লাগছে নতুন ট্র্যাক্টরগুলো। পানির সময় কাজ করতে অনেক অসুবিধা হয়। এছাড়া জলবদ্ধতার কারণে বছরের পর বছর পণ্যগাড়ে পানি ঢুকে ক্ষতি হলেও টনক নড়ছে না বন্দর কর্তৃপক্ষের। অভিযোগ আমদানিকারকদের। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। সামান্য কিছু বৃষ্টি হলেই বন্দরে সেটে পানি জমে আমাদের মালামাল ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ড্রেনেজ ব্যবস্থা ঠিক করে সমস্যা সমাধানের আশ্বাস বন্দর কর্তৃপক্ষের। আমরা চাচ্ছি যে বন্দরের সমুদয় সমস্ত পানিগুলোকে মাস্টার ড্রেনের মাধ্যমে কাছাকাছি যে আমাদের নদীটি রয়েছে সেই নদীতে নিয়ে ফেলার জন্য। বেনাপোল বন্দরের আমদানি রফতানি বাণিজ্য থেকে বছরে কাস্টমস হাউস প্রায় ১০,০০০ কোটি ও বন্দর প্রায় ১০০ কোটি টাকা রাজস্ব আয় করে। সময় সংবাদ, বেনাপোল।